মহিলা জামায়াতের বিরুদ্ধে দাঁড়িপাল্লায় ভোট দিতে কোরআন শপথ করানোর অভিযোগ উঠেছে। অন্যদিকে জামায়াতের দাবি কোরআনের ক্লাসে বাধা দিয়েছে যুবদল নেতাকর্মীরা। এ ঘটনায় উত্তেজনার পাশাপাশি স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। জানা যায়, স্থানীয় জামায়াত নেতা কাশেম মিয়ার বাসায় মহিলা জামায়াতের নেতাকর্মীরা জড়ো হন। তারা আশপাশের কিছু নারীকে কোরআনের ক্লাসে ডেকে আনেন। সেখানে ক্লাস চলাকালীন এক নারী বলেন, জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। সে সময় নারীরা জানান জান্নাতে যাবেন। তখন জামায়াতের নারী কর্মীরা বলেন, জান্নাতে যেতে হলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। এ কথা শুনে প্রতিবাদ করেন সেতারা বেগম নামে এক নারী। তিনি চিৎকার করে বলেন, এই ক্লাসে দাঁড়িপাল্লায় ভোট দিতে নারীদের কোরআন শপথ করানোর চেষ্টা করা হচ্ছে। এতে হট্টগোল বাঁধলে খবর পেয়ে স্থানীয় যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন সহ কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে আসেন। প্রথমে তারা কোরআনের কিছু সূরা কেরাত বলিয়া পরে আমাদেরকে বলতেছে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আমরা বলতেছি জান্নাতে যাব। তো জান্নাতে গেলে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। আল্লাহর কোরআনের সাক্ষী করি বলেন আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন কিনা। আমি তারপর তাদের সাথে বিতর্কে গেলাম। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমি সামনে দিয়ে দোনো পক্ষের হাত দিয়ে এভাবে ছুড়ে দিছি। ছুড়ে দেওয়ার পরে এখন একটা চক্র আপনার মিডিয়াতে আমার নাম বলতেছে আমি ওখানে নাই, সন্ত্রাসী কার্যকলাপ, আমি কোরআনের তালিমকে বাধাগ্রস্ত করতেছি। তো ওইখানে একটা মহিলা প্রতিবাদ করলো যে আপনারা আমাদেরকে এখানে কোরআনের তালিম দিয়ে দিবেন এই কথা বলে আনছেন, এখন ঘরের মধ্যে ঢুকে আপনারা বলেন যে কোরআনের কসম খাই আমরা দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। এই মহিলাদের মধ্যে একটা বাকবিতণ্ডা শুরু হয়েছে। তবে ক্লাস নেওয়া মহিলা জামায়াতের নেতাকর্মীরা জানান, তারা শুধু কোরআন শিক্ষা দিতে গিয়েছিলেন, জামায়াতের পক্ষে কোনো ভোট চাননি। কিন্তু ওখানে আসলে ভোট সংক্রান্ত বা দাঁড়িপাল্লা কোনো বিষয় নিয়ে কোনো কথা হয়নি। ওখানে শুধু ওনাদের কোরআন থেকে তেলাওয়াত করছে, তাফসির করতে লাগছিল। ওই সময় কয়েকজন লোক ওখানে ঢুকে একদম সব মহিলাদের মাঝখান থেকে ঢুকছে। ওদের একটা মহিলা আসছে, হাসি দরজায় দাঁড়াচ্ছে। দরজায় দাঁড়ানোর পরে আমি তার ইশারায় ভিতরে ডাকছি। ভিতরে ডাকার পরে ও হাতের ইশারা আমাকে নিষেধ করছে, ও ভিতরে যাবে না। না যাওয়ার পরে মনে হয় 5 মিনিট হয়েছে। 5 মিনিট পরেই ওরা পুরুষেরা আসি সরাসরি ভিতরে ঢুকে গেছে আমাদের মহিলাদের মাঝে। আমরা কোরআনের শপথ বা দাঁড়িপাল্লার ভোট বা কিছু এই ধরনের কথাই আমাদের আসে নাই। তখন কোরআনের আয়াত দিয়ে আপনি দেখেন আমার আয়াত এখানে আমার হাতে আছে। এটা বলার পর বলে যে না, এখানে তালিম করেন এগুলা সব বুয়া। এটা বলার পর বলে যে এই ঘরেও তো অশান্তি সৃষ্টি হয়েছে, এই ঘরেও 30 বছর স্বামী স্ত্রীর মিল নেই, এখানে আপনারা এরকম করতেছেন, তালিম করার এখানে কিছু নেই, আপনারা সবাই উঠেন। 11 জানুয়ারি বিকেলে ফেনীর সোনাগাজী পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে হট্টগোল বাঁধলে স্থানীয় জামায়াতের আমির নূর নবী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। নাইমুল হাসিব, কালবেলা।